কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। সুপ্রিয় দর্শক, আজকের আপনাদের মাঝে নিয়ে আসলাম কুমড়ো ফুলের ডিমের ভাজি। খেতে অনেক অসাধারণ মজা। এই যে দেখুন, আমি প্রথমে কুমড়ো ফুলগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে পানি ঝরিয়ে রেখেছি, তারপরে তার ডিম নিয়েছি, 4 থেকে 5টা ডিম নিয়েছি। ডিমগুলো ফেটাচ্ছি, একটু লবণ দিয়েছি, তার ভিতরে একটু মশলা দিয়েছি, হলুদের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ পেস্ট, কাঁচামরিচ পেস্ট দিয়ে ভালো করে ফেটাচ্ছি। ভালো করে ফেটিয়ে, এই যে দেখুন, ভালো করে ফেটাচ্ছি, আস্তে আস্তে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ডিমটা ভালো করে ফেটানো যাবে ততই খেতে অসাধারণ হবে, কারণ ডিমটা ফেটানো হলে ফুলটায় ভালো করে লাগবে, আর ফুলটায় লাগলে ফুলটা ভালো করে ভাজা হবে এবং এর ভিতরে ভিতরে পুরো স্বাদটা ঢুকে যাবে। এর ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিতে হবে। এই যে দেখুন, কর্নফ্লাওয়ার দেখা যাচ্ছে, আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়া হয়ে গেলে কুমড়ো ফুলগুলো আস্তে আস্তে ডিমের ভিতরে এপিট ওপিট করে ডুবিয়ে নিব। হ্যাঁ, এরপরে যে কড়াইটা দিলাম, কড়াইটা গরম হয়ে গেল, তেল দিলাম। এখন এই যে কুমড়ো ফুলগুলো ডিমের ভিতরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তেলে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে অল্প আঁচে ভাজতে হবে, কারণ এটা বেশি আঁচে ভাজলে উপরের অংশটা, ডিমটা এবং যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, সেটা পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে অবশ্যই ভালো লাগবে না, একটু তিতালা হয়ে যাবে। তাই আস্তে আস্তে অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি, এবং খুব অল্প আঁচে দেয়া। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আসলে আমি কতটা আঁচে, অল্প আঁচে দিয়েছি। এভাবে যখন একটা পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দেবো। এই যে দেখুন, উল্টিয়ে দিয়েছি, এবং এই যে দেখুন আমার ভাজাও হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও ট্রাই করুন। ধন্যবাদ সকলকে।